তুমি কি আমার বোনের জীবন থেকে সরে যাবা কি যাবা না? যাও। ফুলগুলো তোমার জন্য না। জানি, তাই তো রিওকে দিতে চাইলাম। তাই বলো তো, আল্লাহ চোখ কেন দিচ্ছে? যেন আমরা দেখতে পাই। আর হাত কেন দিচ্ছে বলো? যেন নিজের হাত দিয়ে নিজের চেষ্টা করতে পারি। আরেকজনের কাছে কেন হাত দিতে? করো, নিজেরটা করো। সোমা যার তার হাত থেকে ফুল নেয়। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তন্নি অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে বখাটে ছেলেদের মতো ইজিং করা একদম বস। আর তাছাড়া আমার ভাই জ্যোতি ট্রেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না। পাবেন শোনেন, তোমার খাওয়াই যায়, খাওয়া যায় না? আমার যখন নাতি হবে, তোর কাছে আমি কি বল? দাদা দাদির জন্য কি করছে গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে। বান্ধবী আরে বলে দিও, হোয়াইটের খাওয়ার ভয় পেয়ে না সাউন্ড প্রেম করতে আসে। তোমার কপালে শনি আছে, রেডি থাকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সবই আছে। সেটা মনটার মাথায় চেপে আসছে কোনোভাবেই না। ফুলকে পাইলে আমি অপমান করবো আমি। রে পড়াশোনা বাদ দিয়ে কি ফিস ফিস করতে? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো? নে রাখলি। মা গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে তো? আমি চাই না এই বয়সে সাইকেল চালায় কলেজ যা। মা আমি তো বলি নাই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো, তুই এমনি ঘুরে ফিরে বেড়াবো। আমি এমনিতেই তো স্কুটি সাইকেলে চিন্তা পাই। কেন বসতেছো না? এটা আমার একটা শখ। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার? তোর মানে কি? হ্যাঁ এখনো তো কিছু হয় নাই, তবে আজ হবে। ঠিক কালকে এই জায়গায় এসে আমাকে পজিটিভ রেজাল্ট দিবা। খুব বড় সাহস, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। বুঝছো কি কইছি? নইলে ও তো আমাকে মেরে ফেলবে রে। তোর আবার কি হলো? কিছু হয় নাই, হবে কা। মানে কাটা দিয়ে কাটা তুলবো? আমি না বুঝলাম। জাস্ট ওয়েট এন্ড কাঁদলি কি রে তোর নেই কি খবর? পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে তো বানিয়ে দিয়েছে শাওন ভাই। আমরা কি কাজটা ঠিক করলাম? এসব নিয়ে চিন্তা করিস না, টাকাটা সরাতে একটু টেকটিক খাটানোই লাগে। না মানে যদি আবার ইতে বিপরীত হয়ে যায়? আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? তুমি মা আসছে তো আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। শোয়া কি হচ্ছে তুমি? হ্যাঁ এক মিনিট। আরে আপনি একটু দেখে সাইকেলটা করবেন না, এটা কি করে ধরছেন? ও গড, আরে এত বড় রাস্তা কি হয়ে গেছে? ওই সাইকেল চালায় আর যদি বাজে কিছু হয়েছে তো? ঘুরে যাচ্ছে ডাক্তারের কাছে। হ্যালো টনি, ওই রুমালটা আমার। হোয়াট? সেটা তোর রুমাল? হ্যাঁ, আর এটা আমি 2 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেটা শাওন ভাইয়ের কাছে কিভাবে গেল? পক্ষী বাবা বিনা পয়সায় হাত দেখে পক্ষী বাবা, ভাই ও বোনেরা বিনা পয়সায় নিজের হাত দিয়ে যান। বিনা পয়সায় ভাগ্য দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখি আর 1 জন ভাই। আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দেন হাতটা দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখ। পরপুরুষ মানে বাবারা কখনো পর হয় না, বাবারা আপন। ভার্সিটি 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 ইউনিভার্সিটিতে যখনই ভর্তি হতে যাবে একটি প্রেম হবে, প্রেমে হাবুডুবু খাবে। আসলে একজন ভণ্ড বাবা, বুঝতে পারছি। আমাদেরকে ছোট করেছো, আবার জরিমানা দিতে হবে। দাও। অর্থ তো আমরা নেবো না, আমরা অর্থের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। হাতের যে রুমালটা ছিল ওটাই দিয়ে যাও। হ্যাঁ কেমন দিলাম রে? ও, তোর রুমালটা নেওয়ার জন্য শাওন ভাই গণকের মতো অভিনয় করেছিল? আমারও তাই মনে হয়। সামান্য একটা রোমানের জন্য ও যেমন করছিল। রুমালটা সাধারণ মনে হলেও শাওন ভাইয়ের কাছে সেটা সাধনার মতো। আমার মনে হয় রুমালটা সে অতি যত্নে রেখে দিয়েছিল স্মৃতি হিসেবে। মানে কি দাঁড়ালো? শাওন ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। আমারও তাই মনে হয়। সেদিন আমার পা কেটে যাওয়ার পরে যেমন করছিল, সত্যি এটা আমি কোনোদিনও বলতে পারবো না। তার মানে এতদিনে শাওন ভাইয়ের ভালোবাসা হৃদয়ে দোলা দিতে সময় হলো। জানি না, আমার মনে হয় আমার তার সাথে বসে আমার সামনে কথা বলা দরকার। বলবো না, জিজ্ঞেস করবো। আর রুমালটা কই? ওটা মাকে দিয়েছিলাম, ধুয়ে দেয়। মার কাছেই আছে। কবে পাবো? বুঝলাম কি রুমালটাই দরকার, কি রুমালের মাকে কিছু বলার। অনেক কিছু বলার আছে কিন্তু বুঝতেছি না পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটাকে কিভাবে কি বল। প্লিজ
একদমই না। শোনো, বুঝছি কি, আমি যে রেস্টুরেন্টের কফির মতো না, আমি টং দোকানের চার বেশি লিখতে, এই জন্য অত সুন্দর করে কথা বলতে পারি, কাব্যিক ভাবে কথা বলতে পারি। দুই একটা শব্দ জানি, যেমন আমার চোখে তুমি অপরূপ, ঐশ্বর্যময়, পুরো পৃথিবীতে একটুমে তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। আপনি, আচ্ছা ধরো তুমি ভালোবাসার দেবী, পৃথিবীর সব ভালোবাসা তোমার কাছে, আর আমি ভালোবাসার কাঙ্গাল। এই কাঙালি কি কেউ তুমি ভিক্ষা দেওয়া যায়? প্লিজ একবার বলো। তুমি জাদুঘর, একবার বলো, তুমি করে বলো, একবার বলো না প্লিজ, একবার বলো। এটা সম্ভব। তুমি আমাকে যখন তো দেখো মানুষরা আমি তোমার কি মনে হয় তুমি শুধু একে আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। মাত্র 2 সপ্তাহের জন্য আমি চিটাগাং গেছিলাম ব্যবসার কাজে, এর মধ্যেই তোমার মেয়েরা অধপতন হয়ে গেছে। আরে আমিও তো জানতাম না, আজকে সকালেই জানলাম। মা, কি খবর ভাইয়া? শাওনকে কি সম্পর্ক ওর সাথে? ভাইয়া আমি ওকে ভালোবাসি। মা, প্রেম ভালোবাসা তো খারাপ কিছু না, কিন্তু সবকিছুর তো একটা সময় আছে। তোর পরীক্ষাটা শেষ হোক, তুই ভার্সিটিতে ভর্তি হ, তারপরে না হয়। মা, আমার তো সেই ইচ্ছাই ছিল, তো আমি জানি না কিভাবে যে আমি ওর সাথে জড়াই গেলাম। ওই কি অক্টোপাস তোমার আটকায় ধরছে নাকি তেইলা চলা? কত বড় সাহস! ভাই মা একুশে প্রেম ভালোবাসার কথা কইতাছি। হ্যাঁ, চুপ কর, আমি এখানে আছি তো। তুমি আসো না, তুমি থাইকা কি করতে পারছো বলো তো? হ্যাঁ, কই যায় না যায়, কি করে না করে, কার সাথে পুরো খোঁজ খবর তুমি রাখো নাই। এতদিন খোঁজ খবর রাখার প্রয়োজন বোধ হয় নাই, তাই রাখি নাই। এখন প্রয়োজন আছে তাই নিচ্ছি। সোমা, তুই তোর ঘরে যা, আমি শিহাবের সাথে কথা বলে আসতেছি। আমি যাচ্ছি আমার রুমাল দোকান। রুমাল আমার কাছেই আছে, আমি নিয়ে আসতেছি। তোমার কি তোমার নাম লিখে দিয়েছে নাকি পড়া মানে চুবাই দিচ্ছে? তাহলে পড়া দিয়ে দিচ্ছে। ওই ছেলে সব খোঁজ খবর আমি নিছি। তোমার মেয়ে আর ওই ছেলে যে রেস্টুরেন্টে বসে প্রেম নিবেদন করতেছে, সিনেমা করতেছে, সেটাও আমি দেখছি। আর ছেলের পুরো ডিটেলস আমার কাছে আছে। আমি লিগ্যাল স্ট্যাটাস ভালো না, চরম লেভেলের রকচট একটা পোলা। মানে একটা ছেলে মনে হয় ওদের ফ্রেন্ড টেন কিছু একটা হবে, অনেক কিছু বলছিল, মানে পোলাটারে উল্টা করে পিটাইছে। কোন লেভেলের একটা ছেলে? ওর সাথে যদি বিয়ে শাদী দেই, আজ তো ওরে মারবো না, এর গ্যারান্টি কি? আপাতত কয়েকদিন চুপ থাক, আগামী মাসে ওর পরীক্ষাটা শেষ হোক, তারপর তোর আব্বার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি দায় মুক্ত হই। আব্বার ফ্রেন্ডের ছেলে বিয়ে দেওয়ার সমাধান না, ওই ছেলে ওরে ইশারা দিব ওই চলে। তাহলে এখন কি করতে হবে? যা করার আবার করতে হইব, ওরে সাইজ করতে হইব, আমাকে মান সম্মান যতটুকু বাঁচায় রাখার সাইজ করতে হইব। তুমি তোমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবা, যা করার আমি করবো। কই তোরা একটু বাসার নিচে আয়। তুই শাওন না? আচ্ছা, আমার ছোট্ট একটা বোন, তুই কেল্লেগা ওর লগে এরকম করলি? তুই কেল্লেগা তুই ওরে পড়াইলি? ও তো এগুলি বুঝে না, ও তো বাচ্চা। মানে ওর সয় সম্পত্তি যা আছে সব মানে লুট করে নেওয়ার জন্য, তাই না? ভাই আপনার কিছুই লাগবে না। তোর ভালোবাসা তার মাইরা ভাই করে দেবো। এই ডায়লগ গুলো আছে না, বাংলা ছবিতে দেখে আমরা ইউজ টু। রিয়েলিস্টিকে ফিরে আসো। ভাই আপনার যদি মারতে মন চায় আপনি আমাকে মারেন, সমস্যা নেই। তোমার বড় ভাই না, আপনি বেদবি করুন। ভাই ভালো কথা কাম হইব না, একচোট গাড়াই দেখবেন সব ভালোবাসা হয়ে গেছে। ভাই এত কথা শুনে লাভ নাই, আমি জাস্ট একটা কথা শুনতে চাই। তুমি কি আমার বোনের জীবনটা যাবা কি যাবা না? ইয়াস অর নো? না। এই মার। এই বেটা জানো যদিন যা মজা হয়েছে না। এই মামা মাস্টার সেক্রেটারি কারে হ্যালো, অনেক মারতেছে আপু। মানে কি? তাড়াতাড়ি আসতে বল। আপু আপু আপনি তাতে চলেছেন আপু। মা, ওকে মারছো? খবরদার, আমার কথা অমান্য করে এক পাও সামনে দিবি না। তুমি আমাকে বাধা দিও না মা, আমার যেতে হবে। ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। খারাপের আর বাকিটা আছে কি মা? ছেলেটাকে যাইতে হবে ওইখানে। শিহাব তোর বড় ভাই, তোর মঙ্গলের কথা চিন্তা করে বেয়াদবটাকে যদি 2-4টা কথা দেয় না, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তোমার আর ভাইয়ের মধ্যে তো কোনো পার্থক্যই রইলো না। তুমিও যাও, যে ছেলেটাকে মেরে আসো, যাও। তোর থেকে কোনো উপদেশ শুনতে চাচ্ছি না, তুই তোর ঘরে যা। যাবো না মা, আমি তোমার কোনো কথা শুনবো না। সোমা, কি কেন করতেছো মা? তুমি কেন বুঝতেছো না? সেটা তো খারাপ না, আমাকে ভালোবাসে। কি অন্যায় করছে? 2টা বছর ছেলে একটা রুমাল নিয়েছিল শুধু আমার জন্য। আজকালকার দিনে এমন ছেলে কই পাওয়া যায়? হ্যাঁ, আমি বিপদে পড়ছিলাম, সুদ নামে একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, কিন্তু ও আমাকে সেভ করছে। মা, ছেলেটা খারাপ, বোঝার চেষ্টা করো মা। আমি এসব শুনতে চাচ্ছি না। আমি বুঝতেছি না তুমি কেন বুঝছো না? ছেলেকে মেরে ফেলবে, ওইটা ডিজার্ভ করে না মা। আমি কিচ্ছু চাইনি, শেষবার তোমার একটা রিকোয়েস্ট, তুমি একটু শোনো মা, প্লিজ মা। जो
আল্লাহ মনে ভালো রাখো আল্লাহ, আমার জীবনে যত গুণ আছে আল্লাহ মেরে দিও আল্লাহ। শাওনি তো তুমি আমার মেয়ের কবরের সামনে এখনো আসো, এখনো এত কাঁদো আমার মেয়ের জন্য, এত ভালোবাসো। মা মা সোমা জিনিস হারাইছে, রুমাল পা কাটছে, বাঁধছে, রুমাল তো ধুইছে, রুমাল শুকাইছে, রুমাল। এই তুমি কি করো? তুমি সুস্থ আছো? फासलों से मेरा